জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকে আপনাদের দিতে যাচ্ছি গুপ্ত লীলাবতী অপ্সরা সাধনা, যে সাধনা একমাত্র গুরুর নির্দেশেই সফল হয়। লীলাবতী অপ্সরা সাধনা 7 দিনের গোপন তান্ত্রিক পদ্ধতি। প্রধান উদ্দেশ্য: সৌন্দর্য, আকর্ষণ ও কাম মোহন শক্তির জাগরণ। অপ্সরার স্বপ্ন বা দৃশ্য দর্শন, অলৌকিক প্রভাব ও কাম সফলতা। গোপন আকর্ষণ সৃষ্টির শক্তি। সাধনা পূর্ব প্রস্তুতি। সাধনা কাল রাত্রি 10টা থেকে 12টা, শুধুমাত্র রাতে একা থাকুন। আসন: লাল আসন, কুশের আসন বা মৃগচর্ম। মালা: সংস্কারিত রক্তচন্দন বা স্ফটিক। প্রদীপ: চামেলির তেল এর দীপক। দিক: পূর্ব দিক বা উত্তর পূর্বমুখী। স্থল: নির্জন ঘর বা গোপন স্থান। আহার: নিরামিষ। ব্রত: কামস্পর্শ থেকে সম্পূর্ণ বিরত। দীক্ষা আবশ্যক। তন্ত্র ধারণ: অপ্সরা আকর্ষণ সুরক্ষা তন্ত্র। মুখ্য মন্ত্র: গুপ্ত অপ্সরা সিদ্ধি মন্ত্র। হু হু হ্রিং ভোগপ্রিয়া লীলাবতী অপ্সরা কামিনী কামদা সৌন্দর্য লক্ষ্মী দেহি মম হৃদয়ম গমিনী হ্রিং ভু ভু ফট। 11 মালা জপ করবেন প্রতিদিন। প্রতিদিন জপের শেষে ধ্যান করুন অপ্সরার রূপ। কমল গাত্র, চন্দ্রবদনা, ঘন চুলে বাঁধা মালা, কোমল চাহনি, সুবাসিত দেহ। 7 দিনের প্রতিদিনের সাধনা কর্মসূচি। প্রথম দিন: প্রদীপ জ্বালিয়ে অপ্সরার ছবি, ধ্যান সামনে রেখে জপ করুন। ধ্যান: আমার হৃদয় প্রবেশ করো, হে লীলাবতী অপ্সরা। দ্বিতীয় দিন: ধূপে গোলাপের সুবাস দিন। ধ্যান: তুমি কাম, রমণ ও রসের রূপিণী, আমাকে আকর্ষণের শক্তি দাও। তৃতীয় দিন: গোলাপ ফুল বা রজনীগন্ধার মালা অর্পণ করুন। স্বপ্ন নির্দেশ প্রার্থনা করুন, রাত্রিতে দর্শন দাও। চতুর্থ দিন: তক্ত বা আসনের নিচে গোলাপের পাপড়ি ছড়িয়ে বসুন। জপ শেষে বলেন, আমি এখন তোমার প্রেমিক, তুমি আমার অপ্সরা। পঞ্চম দিন: দেহে গোলাপজল ব্যবহার করে বসুন। চোখ বন্ধ করে স্পর্শ অনুভবের চেষ্টা করুন, হাত, চুল, সুবাস। ষষ্ঠ দিন: অপ্সরা বস্ত্র, লাল পাতলা কাপড় সামনে রেখে সাধনা করুন। অনুভব করুন, অপ্সরা সামনে নৃত্য করছে। সপ্তম দিন: সিদ্ধির রাত্রি। 7টি গোলাপ পাপড়ি জলে ভিজিয়ে মাথায় রাখুন। সাধনা শেষে বলুন, তুমি আমার কামতৃষার বন্যা হয়েছ, তোমার রূপ আমার অন্তরে স্থির থাকুক। দর্শন দাও, দেহে প্রবেশ করো, শক্তি দাও। সিদ্ধির লক্ষণ: হঠাৎ মিষ্টি গন্ধ, হালকা বাতাস, স্বপ্নে রমণীয় রমণী দেখা, চোখ বন্ধ করলে নাচ, হাসি, স্পর্শ অনুভব। আকর্ষণ শক্তি বৃদ্ধি, লোকের দৃষ্টি পরিবর্তন। সম্পূর্ণভাবে প্রত্যক্ষ দর্শন লাভের জন্য ডেইলি রাত্রি 15 মিনিট করে ধ্যান করে যান, 51 দিন থেকে 90 দিন পর্যন্ত। এই সময়ের মধ্যে লীলাবতী অপ্সরা আপনার সম্মুখে, অর্থাৎ সাধকের সম্মুখে সশরীরে উপস্থিত হন। সতর্ক: একদিনও বাদ দিলে সিদ্ধি নষ্ট হয়ে যায়। কামনাবশত না করে, আত্মোত্থানের জন্য করলে অপ্সরা শক্তি আপন করে নেয়। রক্ত, যৌন সম্পর্ক, মদ্যপান, বিশৃঙ্খলতা নিষিদ্ধ। এখন আলোচনা করা যাক লীলাবতী অপ্সরাকে। লীলাবতী অপ্সরা একজন গুপ্ত, অত্যন্ত মোহনীয় এবং কামশক্তি সম্পন্ন অপ্সরা তত্ত্বের অন্তর্গত দেবী বা আত্মশক্তি, যার উৎস অনেকাংশে প্রাচীন তন্ত্র ও গন্ধর্ব অপ্সরা কাহিনীতে রক্ষিত আছে। এই অপ্সরার নাম বহু সাধারণ তান্ত্রিক গ্রন্থে নেই, কারণ তিনি মূলত গুরু প্রেরিত গুপ্ত অপ্সরা তত্ত্বের অন্তর্ভুক্ত। লীলাবতী অপ্সরাকে। মূল পরিচয়। নাম: লীলাবতী অপ্সরা, অর্থ যিনি লীলায় আকর্ষণ করেন, রম্য রমণী। স্বভাব: কামমোহন, রতিপ্রিয়া, সৌন্দর্যদাত্রী, পুরুষোষকারী। উৎপত্তি: প্রাচীন গন্ধর্বলোক অপ্সরালোক। তত্ত্ব: রাজসিক অপ্সরা, কাম ও সৌন্দর্যের পরাকাষ্ঠা।
বিশেষ গুণ: স্বপ্নে আসেন কোমল গন্ধ, হাসি, চুলের স্পর্শ ও নারীমোহন দৃষ্টিতে। যার সাধনা সম্পূর্ণ হয় তার সৌন্দর্য আভা, কামপ্রভাব ও ব্যক্তিত্ব আশ্চর্যজনকভাবে বেড়ে যায়। অনেকে তাকে যোগিনীর উচ্চতর অপ্সরা রূপ বলে মানেন, মানসমোহন ও শরীর স্পর্শে সিদ্ধ। কেন এই অপ্সরার সাধনা গোপন? সাধারণ কামনা বাসনা দিয়ে ডাকলে অপ্সরা সাড়া দেন না, অথবা বিপর্যয় হয়। বহু সাধক বেহুশ কামতাড়নায় ভুগে গেছেন, তাই গুরুগৃহে সংরক্ষিত। যারা সত্যিকারের আত্মোপলব্ধি ও আকর্ষণ শক্তির সমন্বয়ে কামমোহন সাধনা করেন তারাই সিদ্ধ হন। বিপদ কাদের হয়? কামবশত পরীক্ষা করার মনোভাব, অথবা অর্ধেক জপ করলে অপ্সরা রুষ্ট হন। যারা সচ্চরিত্রে নিয়ত হন না তাদের জীবনে হঠাৎ সম্পর্ক ভাঙন, কামের দহন শুরু হয়। লীলাবতী অপ্সরা সাধকের উপর কিভাবে প্রভাব ফেলেন? সময় প্রভাব: 1 থেকে 3 দিন, স্বপ্নে কামনীয় মুখ, সুগন্ধ অনুভব। 4 থেকে 5 দিন, একা ঘরে হালকা বাতাস, রমণী উপস্থিতির অনুভব। 6 থেকে 7 দিন, চোখ বন্ধ করলেই রূপ দেখা যায়, নাচ, হাসি, চুলের গন্ধসিদ্ধির পরনারী আকর্ষণ, সম্পর্ক প্রবল হওয়া, আত্মবিশ্বাসে তীব্র উত্তরণ। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও তন্ত্রদোষ গ্রহ দোষ থেকে মুক্তির জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল: 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা।